এখন আমরা শুনি কেউ কেউ বলে যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, অটো পাস। সালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন জামাতের আমিরের বক্তব্য। এই জামাতের আমির আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান দেশের একজন আলোচিত ব্যক্তি। তিনি যে বক্তব্যই দিচ্ছেন, মিডিয়াগুলো এই বক্তব্যগুলিকে লুফে নিচ্ছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার যেভাবে ক্ষমতায় এসেছেন এবং এই ক্ষমতাগুলি কিভাবে আওয়ামী লীগ সরকার লালন করেছে বা ক্ষমতাকে কিভাবে ব্যবহার করেছেন। আপনারা জানেন যে 2009 থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 2009 সাল, 14, 18 এবং 24 সালে যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনগুলি কেমন হয়েছে এবং এই নির্বাচনগুলিতে অন্যান্য দলের পার্টিসিপেশন কেমন ছিল সে বিষয় নিয়ে তিনি আলোকপাত করছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তার ভিডিওটি দেখে আসি। টাইব্রেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই খালাস। 24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকে একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রী পরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কি করে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে কোনো আস্থা না, এই জন্য নির্বাচন দিতে সাহস করে না। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই। 15.5 বছর আমরা কি অবস্থায় ছিলাম? আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছে। আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল। সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী। আমি বলে থাকি, রাস্তার আমার একজন বিদ্যুৎ ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল। আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কীভাবে মজলুম হলেন। আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো। সে থামলো। আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে, সারাদিনের রুজি কেমন হয়? আমাকে একজন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম, ভালোর পরিমাণটা কেমন হতে পারে আমি জানতে পারি? সে আমাকে বলল 1500 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাই তো খারাপ না, ভালো। বলে স্যার থাকে না তো? থাকে না কেন? উত্তর দিল, সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়েই কেন বসতে? কারে খাজনা দেও ভাই? বলে যে কেডার দিচ্ছে। তাহলে ওই আমলের কেডারদেরকেও আমার বিক্ষোভ ভাই বোনেরা চিনি। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেব? তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট। বললাম রেট দিয়ে কেমন বাসে? কই বাসে কিন্তু পুষায় না। বাসও তো পুষায় না কেন? কই স্যার 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে স্যার পুষাইব কেন? বলছিল 10 টাকায় চাউল দিবে স্যার, এখন 80 টাকায় পাই না, পুষাইব কেন? এখন আমি আর ভয় পেলাম যে আর তালিকা কোনটা বাড়াবে আল্লাহ যায়। আমি একটু সামান্য হাত তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক কষ্ট নিও না, আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি, আসসালাম বলে আমি গাড়িতে উঠে গেলাম। সম্মানিত ভাইয়েরা, বোঝা গেল যে রাস্তার ভিক্ষুক কীভাবে মজলুম ছিল। এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর একসময় বলেছিলেন ঘরে থাকলে কোন, বাইরে গেলে কোন। এবং তিনিও বলেছিলেন এই সরকার কীভাবে ক্ষমতায় আসছে ভুলে গেলে চলবে না, জনগণের ভুলে আসে না, অন্যভাবে আসছে।
প্রিয় দর্শক, জামাতের আমির যে বিষয়গুলি বোঝাতে চেয়েছেন সেটি হলো যে 2006 সাল পর্যন্ত বিএনপি এবং জামাতের জোট সরকার ছিল। 2006 সালে একটি সহিংস ঘটনা ঘটে এবং লগি বৈঠা তাণ্ডবের কারণে সামরিক শাসন জারি হয় এবং এই সামরিক শাসনের পরে তত্ত্বাবধায়ক সরকার যে ক্ষমতা হাতে নেয় সেটা 2 বছর মেয়াদ ছিল। এই 2 বছরে এর পরে 1/11 সরকার আওয়ামী লীগ সরকারকে বসিয়ে দেয় ক্ষমতায়। আপনারা জানেন যে লন্ডনে বসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল এই কথাটি বলেছিল এবং তাকে অনেক হুমকিও দেওয়া হয়েছিল, যদিও এই কথা এখনও পর্যন্ত আর কেউ বলেনি। তারপরে আপনারা দেখেছেন যে 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, অর্থাৎ অন্য অন্য দলগুলো পার্টিসিপেট করেনি। এরপরে আপনারা দেখতে পেরেছেন রাতের ভোট, অর্থাৎ তারা রাতেই একেবারে সাবার করে দিয়েছে, প্রত্যেকটা ব্যালট বক্সগুলি রাতেই তারা ভরে ফেলেছে এবং তার আগে তো গণগ্রেপ্তার আছেই। এরপরে আপনারা দেখেছেন যে 24 নির্বাচনের আগে দেশব্যাপী গণগ্রেপ্তার এবং এই গণগ্রেপ্তারের পরে আপনারা দেখেছেন যে নির্বাচনটি হয়েছে সেটি হলো ডামি নির্বাচন। এই ডামি নির্বাচন অর্থাৎ কোনো প্রতিযোগী নেই, নিজেদের মধ্যে থেকেই বিভিন্ন দল উপদলে ভাগ করে একটি পাতানো নির্বাচন করেছে। এইভাবে ঠিক 9 থেকে শুরু হয়েছিল আওয়ামী লীগের জার্নি। একের পর এক হত্যাকাণ্ড, গুম খুন থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার যে অপপ্রয়াস চালিয়েছে আওয়ামী লীগ, সেই বক্তব্যটি আপনাদের মাধ্যমে জামায়াতের আমির ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখতে পেলেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।